হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। University of Allahabad C-RATE 2024 PhD admission. The C-RATE 2024 will be conducted for 47 subjects with 1182 seats, out of which 764 seats are in university department or centers and 418 seats in constituent colleges of this University of Allahabad। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। 47টা সাবজেক্টে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। তার মধ্যে 1182টা সিট আছে। এই 1182টা সিটের মধ্যে 764টি সিট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট বা সেন্টার থেকে, বাকি 418টা সিট বিভিন্ন কনস্টিটিউয়েন্ট কলেজেস বা এই এলাহাবাদ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে সেখান থেকে কিন্তু এই 418টা সিট আছে। নেক্সট দেখুন, নোট দিয়ে কিছু বিষয় বলা হয়েছে। দ্য নেট অর জিআরএফ ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন C-RATE লেভেল 1 অ্যান্ড লেভেল 2 এক্সামিনেশনস। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট জিআরএফ পেয়েছেন তাদেরকে কিন্তু এখানে C-RATE লেভেল 1 এবং লেভেল 2 এক্সামিনেশনটা দিতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা টিচার ক্যান্ডিডেট ক্যাটাগরি আছেন বা যে সমস্ত ক্যান্ডিডেটসরা অফিসার্স অফ আর্ম ফোর্স থেকে আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে বলা হয়েছে। এই বিষয়গুলো নোট দিয়ে বলা হয়েছে। নেক্সট দেখুন, জেনারেল ইনস্ট্রাকশনস ফর C-RATE 2024 অ্যাপ্লিকেন্টস। First, the entrance test will be conducted in offline mode at প্রয়াগরাজ অনলি। অর্থাৎ এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে এটা কিন্তু প্রয়াগরাজেই হবে এবং অফলাইন মোডেই হবে। দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম সাবমিশন উইল স্টার্টস ফ্রম July 19, 2024. The last date of registration is August 12, 2024. The last date for fee and form সাবমিশন ইজ আগস্ট 12, 2024। আপনারা বুঝতেই পারছেন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। নেক্সট এখানে কিন্তু যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 12 আগস্ট 2024, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, টিচার ক্যান্ডিডেট অফ দ্য ইউনিভার্সিটি অফ এলাহাবাদ অ্যান্ড ইটস কনস্টিটিউয়েন্ট কলেজেস, আর্মড অফিসার অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস আর এক্সামটেড ফ্রম C-RATE লেভেল 1 টেস্ট বাট দে মাস্ট অ্যাপিয়ার C-RATE লেভেল 2 টেস্ট। আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত ক্যান্ডিডেটসরা টিচার ক্যাটাগরি থেকে আছেন বা আর্মড ফোর্স থেকে আছেন বা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট তারা কিন্তু C-RATE লেভেল 1 টেস্ট থেকে এক্সামটেড, কিন্তু তাদেরকে C-RATE লেভেল 2 টেস্টটা দিতে হচ্ছে। নেক্সট, অল ক্যান্ডিডেটস ইনক্লুডিং নেট জেআরএফ আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন লেভেল 1 এক্সামিনেশন। এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। নেক্সট, ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস এর সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট, এই যে C-RATE 2024 টেস্ট হবে এই টেস্টের প্যাটার্ন সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। পেপার 1 will have 50 objective type of questions of 2 marks each. 25 objective type questions will be from research methodology and 25 questions will be subject specific. Next, there shall not be any negative marking. Paper 2 shall be subjective with small, medium and long type questions. The total marks of both papers will be 300. The duration of entrance exam will be 230 minutes। আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা দেওয়া হয়েছে। দ্য টেস্ট ফিজ প্রেসক্রাইবড ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেটস ফর C-RATE 2024 আর অ্যাজ ফলোজ। অ্যাপ্লিকেশন ফি হিসেবে এখানে আনরিজার্ভড OBC EWS রুপিজ 18,000, SC ST PWD রুপিজ 900। নেক্সট দেখুন, অনলাইন রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন পিএইচডির জন্যে। নেক্সট ভিডিওতে আমি অ্যাপ্লিকেশান কিভাবে করবেন ওই অ্যাপ্লিকেশানের প্রসেস নিয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।